আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসলে কে কতটুকু ভালো আছেন জানি না, আমরা আসলে ভালো নেই। এক কথায় বলতে গেলে বৃষ্টি আমার সবসময় পছন্দের ছিল, কিন্তু এবছরের বৃষ্টিটা আসলে বৃষ্টি বলবো, আসলে বৃষ্টির দোষ দিয়ে লাভ নাই। আমাদের বন্ধু দেশ, তার সাথে আমাদের এত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারা তাদের বন্ধুত্ব দেখায় দিল আর কি। এক কথায় প্রত্যেক বছরই দেখায়, তবে এবার হয়তো একটু বেশি বাড়াবাড়ি করেছে। এই যে দেখেন, অবলা প্রাণীগুলো না বলতে পারে, না কিছু করতে পারে, আর মানুষকে বাঁচাবে না এই প্রাণীগুলোকে বাঁচাবে? কাকে বাঁচাবে? প্রথম প্রায়োরিটি অবশ্যই মানুষ হবে, তারপরে হয়তো এই অবলা প্রাণী। আর মানুষকে উদ্ধার করতে করতে এই অবলা প্রাণীগুলো কি থাকবে জানি না, আল্লাহই ভালো জানেন। এই যে দেখেন কি অবস্থা বন্যায়, আমি যতবারই দেখছি আমার কেমন যে লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন এই বাচ্চাটা, আসলে এই জিনিসটা সহ্য করা যায় না। এটা হয়তো একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতক। আমি শুনেছিলাম সিজারিয়ানের মাধ্যমে জন্ম দেওয়া এক নারী, তিনি মারা গেছেন এই বন্যার পানির কারণে। এই যে দেখেন অগণিত মানুষ, আসলে কি বলবো জানি না। আমাদের গ্রামের অবস্থাও খুব একটা ভালো না, আর আমাদের গ্রাম হচ্ছে নোয়াখালীতে। সবাই তো আপাতত জানেন নোয়াখালীর কি অবস্থা। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, তারপরে পার্বত্য অঞ্চলগুলো। এই যে দেখেন কীরকম অবস্থা, আসলে মেনে নেওয়া যায় না। সবাই বলতেছে যে এইরকম বন্যা নাকি তারা লাইফে দেখে নাই। 93-98-তে যেরকম বন্যা হয়েছে, 24-এর বন্যার কাছে কিছুই না। তো যাই হোক, আমাদের দেশে 24-এ যা হয়েছে জুলাই মাসে, সেই রক্ত ক্ষতগুলো এই বন্যার পানিতে যেন ধুয়ে মুছে যায়। একটা নতুন বাংলাদেশ যেন আমরা করতে পারি। আর এখন যেটা সবচেয়ে বেশি সময়ের দাবি, সেটা হচ্ছে একটা বাঁধ নির্মাণ করা খুবই জরুরি। এই যে দেখেন এই পানিটা দেখলেই কেমন ভয়ঙ্কর লাগতেছে না? কি ভয়ঙ্করভাবে আসতেছে। আর পানির স্রোত, আমি গ্রামের বাড়িতে আমার চাচিদেরকে ফোন দিয়েছিলাম খোঁজ খবরের জন্য, তো বললাম কি অবস্থা। তো ওনারা বললো যে আগামী 1.5-2 মাস যদি বৃষ্টিও হয় ননস্টপ, তারপরেও বন্যা হওয়ার কথা না। কিন্তু বন্যায় একাকার হয়ে আছে। আমাদের বাড়ির উঠোনে পানি চলে এসেছে, ঘর পর্যন্ত এখনো যায় নাই, কিন্তু অনেকেরই ঘর বাড়ি সব তলাই গেছে। তো যারা আমার রেগুলার ভিউয়ার, তারা তো জানেনই আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে। সেই স্কুলে অলরেডি 15 থেকে 20টা ফ্যামিলি চলে এসেছে নিরাপদ আশ্রয়ের জন্য। আর অনেকেই অনেকভাবে সাহায্য করছেন। দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে সাহায্যর তৌফিক আরও দান করুক। আর খুব দ্রুত যেন রোদ উঠে যায়। বাংলাদেশেরও বাঁধটা খুলে দেওয়া হয়েছে, এখন সব পানি বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব দ্রুত সাহায্য করুক এই বিপদ থেকে মুক্তির জন্য। আর যেটা এখন সবার চাওয়া, বাঁধের সামনে বাঁধ চাই, সোনার বাংলায় বাঁচতে চাই, এই একটাই। আর আমরা সবাই খুব শক্ত হাতে এই পরিস্থিতি মোকাবেলা করি, সবাই মনোবল শক্ত রাখি, যে যেখান থেকে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।